ভাতিজা, গোটা বিশ্ব মিলে, গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাতিজা, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন, পয়গম্বর ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সুবহানাল্লাহ। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো বলতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এই ভাই বারবার মৃত্যুকে আহ্বান করা হবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে। আল্লাহ ডাক দিয়া কয়, না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোন মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ভিতরের সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতেন, যেমন ওহীর সূচনা আলগ্নে হেরা গুহা থেকে আল্লাহর পয়গম্বর 5খানা আয়াত নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা কে এসে বললেন, খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিন। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে যে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো? খাদিজা, মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই। খাদিজা, তাই তোমার সঙ্গে শেয়ার কর। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ পাক কোনদিন অপমান করে। আল্লাহু আকবার বলেন। খুদ সাকিয়ে কাউসার নেরা কি मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाई इल्म गुनल का गेवारा, तारीख से पारा है, हर निहाय के शोला है, हर सरवाया में नारा है,
है आज़िम हुसैन हमद से बाप हंगामाए गिरोदारिहा। আমার বিষয়বস্তু কবরের আযাব এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। দুইটা টপিক এখানে, একটা হলো কবরের আযাবের ভয়াবহতা, আর এই ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়ার উপায়। দুইটা টপিক এখানে। কবরের আযাব সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। প্রথমত যুক্তায়ে কবর, প্রত্যেকটা মানুষকে কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে, হাকাদা ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি। আল্লাহর হাবিব দুই হাতের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকায় বলে, যেমন ঢুকে গেছে কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, এক পাশের হাড়টি যায় আরেক পাশে ঢুকে যাবে। কষ্ট হবে না? হবে না? এটা হলো আমাদের 4 নাম্বার জগৎ। প্রথমত আমরা একটা জগতে ছিলাম, যে জগতের নাম ছিল রুহের জগৎ, আলমে আরওয়াহ। সেখান থেকে আমরা আসলাম আলমে আরহাম, মার পেটের জগৎ। মার পেটের থেকে আসলাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতে, বর্তমানে যেখানে আমরা বসবাস করি। এখান থেকে আমরা আরেকটা জগতে, যেই জগৎটাকে বলা হয় আলামে বারজাখ, কবরের জগৎ। ওইটাও শেষ নয়, কবরের জগতের পর আরেকটা জগৎ আসবে, যেটাকে আলামে মাহশার বলা হয়, হাসরের ময়দান। সেখানে হিসাব নিকাশ হবে, কার আমল নামায় নেকের দ্বারা ভারী হয় আর কার আমল নামা হালকা হয়। দুই শ্রেণীর মানুষ গোটা জিন্দেগিতে আপনি যা লেখাপড়া করছেন, আপনি যা আমল করছেন, এই সবগুলোর ফলাফল প্রকাশ করা হবে সেখানে। কিন্তু কবরের জগৎটা তার একটা প্রতিচ্ছবি, জান্নাত আর জাহান্নামের একটা প্রতিচ্ছবি। যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো করবে, তাদের কবরের মধ্যে জান্নাতের সঙ্গে কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আমি অনেক সময় বলে থাকি, বাংলাদেশ থেকে বিদেশ গেলে, যে কোনো দেশে গেলে এয়ারপোর্ট দিয়ে যাইতে হবে। এয়ারপোর্টে গেলে প্রথমে আপনাকে ইমিগ্রেশন পার হতে হবে। আপনার পাসপোর্ট, ভিসা এগুলো চেক দেয় ইমিগ্রেশনের পুলিশ। কেন? আপনি এক বর্ডার থেকে আরেক বর্ডারে যাচ্ছেন, একটা বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে যাচ্ছেন। এই জন্য ইমিগ্রেশনের পুলিশ দেখে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা কত দিনের লাগানো, কোনো জাল ভিসা কিনা, আপনার ছবির সাথে আপনার পাসপোর্টের মিল আছে কিনা, ইত্যাদি চেকআপ যখন শেষ হয়, চেক করা যখন শেষ হয়, তখনই আপনার ক্লিয়ারেন্স দেওয়া হয়, আপনি যাইতে পারেন। ঠিক তদ্রূপ দুনিয়ার জিন্দেগি থেকে, দুনিয়ার জিন্দেগির ইতি টেনে আপনি যখন বরজখের জগতে যাবেন, ওখানেও দুইজন পুলিশ, ইমিগ্রেশনের পুলিশ এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, চেক করবে আমার আপনার পাসপোর্ট এবং ভিসা রেডি আছে। সুবহানাল্লাহ। এই দুই ফেরেশতার নাম হলো মুনকার নাকির। কি নাম? আয়েশা প্রথম প্রশ্ন করবে, তোমার পাসপোর্ট আছে কি? তুমি যে দুনিয়ার বর্ডার ক্রস করে বরজখের বর্ডারে পা রাখলা, তোমার পাসপোর্ট দেখাও। মার রব, তোমার রবের পরিচয় দাও। আপনাদের মতো যারা দিন দরদি, মাদ্রাসার মহব্বত যাদের কলিজায় আছে, উলামায়ে কেরামের মহব্বত যাদের কলিজায় আছে, নায়েবে রাসূলদেরকে যারা ভালোবাসে, তাদেরকে ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। আর জোরে সুবহানাল্লাহ। এরপরে দেখবে ভিসা ঠিক মতো লাগানো আছে কিনা, জাল ভিসা লাগাই। অমাদিনু
ধর্মের পরিচয় দাও। সুবহানাল্লাহ। যে তোমার ধর্ম কি? তুমি কি ইসকনের সদস্য ছিলে, না তুমি কোন খ্রিস্টানের সদস্য ছিলে, না কোন ইহুদির সদস্য ছিলে? কথা বলেন ঠিক কি? ইসকন রাম রাজ্য বানানোর স্বপ্ন দেখে, কথা কয়। ইসকন আপনারা শুনছেন না? এরা 60টা দেশকে নিয়ে একটা রাম রাজ্য বানাবে। এর মধ্যে আমাদের বাংলাদেশও আছে, আফগানিস্তান আছে। চিন্তা করেন কত বড় দুঃসাহস। বাংলাদেশ সহ 7টা দেশকে নিয়ে এরা রাম রাজ্য বানাবে। আর যাই হোক, আফগানের নাম ঢোকানোতে সুবিধা হয়েছে, কথা কা মাইটা আচ্ছাটা লেখা। কত বড় দুঃসাহস! পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, এই দুঃসাহস দেখানোর সময় চলে গেছে। যার উপরে ডিপেন্ড করে দুঃসাহস দেখায়, তা আকাশ দিয়ে উড়ে গেছে। কথা কয় না, রাগ করতেছেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আপনি চিন্তা করেন, যেই দেশে 95% মুসলমান বসবাস করে, যেই দেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের মাটিতে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি শুয়ে আছে, যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যেই দেশের মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মাটিতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যেই দেশের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? এত বড় স্পর্ধা রামরাজ্য বানাইবা, কথা বলেন ঠিক কিনা? আমরা বড় ভদ্র, কিন্তু ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করো, সমস্যা আছে। কথা কান না। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আমরা কিন্তু নিজেদের একজনে অপরজনের জন্য রহম দিই, নরম, কিন্তু ইস্পাত কঠিন লৌহ মানব যারা আমাদের উপর দিকে আঙ্গুল উঠাবে, কথা কয় না। সুতরাং আমাদের ধর্ম পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, প্রিয় ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বাক্যের মধ্যে সব হসর বিকাশ, একে তো ইন্না, আলিফ লাম, সব কিছু মিলে মুক্তদা খবর দুইটাই মারিফা, এই সব কিছু মিলে ইসলাম ছাড়া আবার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে, এটা আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না, কথা বলেন ঠিক কিনা? বরং অন্য ধর্মাবলম্বীদেরকে আল্লাহ বলেন এগুলো সব মরা। কি বলে? আল্লাহর কাছে জিন্দা না মরা, আমার কথা না, সূরা আনআম। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফির যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন পৃথিবীর যত বিধর্মীরা আছে, হোক না সে অনেক পাওয়ারফুল বাদশা, অনেক পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ ডাক দেয়া কর একটাও আমার কাছে জিন্দা নয়। মাইতান, মৃত,
একমাত্র মুসলমান আমার কাছে জিন্দা। দুনিয়ার লাইনে তার পাওয়ার থাকতে পারে, তার কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরো অনেক মরণাস্ত্র থাকতে পারে। আল্লাহ বলেন যাই কিছু থাকো এগুলো সব আমার কাছে মরা, মুর্দা। আর যে যে ধর্মই পালন করো, শেষ মুহূর্তে কিন্তু ইসলাম ধর্মের আশ্রয় নেবে। সূরা আল গাফির তার শেষ 2 আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর আলামাত নিদর্শন যখন তার সামনে চলে আসে, তখন বলবে ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা। হে আল্লাহ, তোমার একত্ববাদকে বিশ্বাস করে নিলাম। আপনি যাই বলেন, যাদের কথাই, ডোনাল্ড ট্রাম্প বলেন আর শি জিনপিং বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, যারাই বলেন, মৃত্যুর সময় এরা ঈমান গ্রহণ করার চেষ্টা করে। তাতে কি প্রমাণ হলো অরিজিনাল কোনটা? বলেন না কি? অরিজিনাল ধর্ম ইসলাম। আর এই যে ডুপ্লিকেট, এটা কোনো কাজে লাগে না। আরে দুনিয়াতে 2 কাজে লাগে না, পরকালে কি কাজে লাগে? ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা যদি নদীতে থাকে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ওই নৌকায়, ওই লঞ্চে, ওই স্টিমারে যদি কোনো বিধর্মীরা থাকে, ওরা কি এই বিপদের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম করে? মুসলমানদেরকে বলে আযান দাও। মুসলমান যদি কে তোমার দুর্গা মারে ডাক দো, তোমার কালী মারে ডাক দো, তোর এটি কোনো কামের নাকি? কথা কয় না। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমান লাম্মা রাআউ বা'সানা। আল্লাহ বলেন এগুলো দেখার পর তাদের ঈমান গ্রহণযোগ্য হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের সবচাইতে বড় দৌলত আল্লাহ আমাদেরকে রূহের জগতের শিক্ষা দিই, রূহের জগতের অরিজিনাল ঈমান দিয়ে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছে। আমরা দুনিয়াতে আসার সাথে সাথে আবার আমাদের এই তাওহীদ নবায়ন করা হয়েছে। ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। ঠিক কিনা বলেন? এটা যে আমাদের কত বড় ভাগ্য। ওখানে আরেকটা মেসেজও আমাদেরকে দেওয়া হয়েছে, কি যে দেখো আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধু ইমাম সাহেবের তাকবীরটা বাকি। কথা কয় না? আপনাদের এই দেবগ্রাম মসজিদে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুরের, মুয়াজ্জিন সাহেবের যখন একামত শেষ হয়, তারপরে কয় ঘন্টা পর তাকবীরে তাহরিমার নিয়ত করে? আধা ঘন্টা তো দেরি হয়, 10 মিনিট সাথে সাথে আল্লাহু আকবার নিয়ত বন্ধে। কথা বলেন ঠিক কি না? জানাজার নামাজে একামত আছে, আজান আছে। যদিও কেউ কেউ নতুন নতুন আজান দিবার চেষ্টা করে, কথা কয় না। এই জাতীয় লোক আখাওয়ারা নাই, অন্য জায়গায় আছে, যে আজান দেওয়ার চেষ্টা করে, নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে। ঠিক কিনা বলে? না, আজান তো তুমি যেদিন দুনিয়াতে আসছো সেদিন হয়ে গেছে, ইকামত তো সেদিন হয়ে গেছে, শুধু তোমার জানাজার তাকবীর বলার সময়টা বাকি আছে। এই সময়ের মধ্যে তুমি কি বাহাদুরি করো, 2 দিনের ক্ষমতা পায়া গুম খুন আয়নাগর। কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করতে যাও? তুমি কি জানো না? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিম। আল্লাহ পাক যখন পাকড়াও করে, শক্ত হাতে পাকড়াও। কথা বলেন ঠিক কিনা? দাম্ভিকতা, অহংকার, এটা এত বড় জঘন্যতম অপরাধ। পৃথিবীর ইতিহাসে যারাই করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ভবিষ্যতেও যারা করবে এরাও বাঁচতে পারবে। এটা কার চাদর, কার পোশাক? আল্লাহর পোশাক। এই পোশাক নিয়ে যারা টানাটানি করে তাদের
অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাইলে আমাদেরকে মেসেজটুকুন দেওয়া হলো, আযান আর ইকামত এরপরে নামাজ শুরু করতে যেইটুকুন সময়, তোমাদের হায়াত সেই পরিমাণ এর বেশি। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত দিয়ে তোমার পরকালের জিন্দেগি সাজাই। যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে, যেমন আপনারা রাত্রে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে এখানে বসা আছেন, ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না। আমাদের মাদ্রাসায় শরহুল আকায়েদ নামক আকীদার একটি কিতাব পড়ানো হয়। এই কিতাবের মতন যেটা তার নিকট আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ তার জীবনের মধ্যে পাওয়া যায়। তার ইন্তিকালের পর এক শাগরিদ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? তিনি মুস্কি হাসি দিয়ে কয়, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করল, প্রশ্ন করার সাথে সাথে মুনকার নাকিরকে বললাম, জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে দিব? মনে আপনারা ঘুমাই গেছে? আর আল্লাহু আকবার জোরে বলেন। মুনকার নাকির বলে, কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায়া যায়, মুখে জবাব বের হয় না। কে রে তুমি জবাব রেডি করে নিয়ে আসছো? তাও তুমি কবিতা আকারে পদ্য আকারে জবাব রেডি করে নিয়ে আসছো। বলো রে তোমার জবাবটা কবিতা আকারে শুনতে চাই। তখন তিনি বলেন, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার রবের পরিচয় জানতে চাও? আমার রব তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। সারাটা জীবন তার মাজারে গিয়ে তার কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়েছি, কোন পীরের দরবারে গিয়ে মাথা নত করে নাই, কোন ভণ্ডের দরবারে গিয়ে মাথা নত করি নাই, কোন গায়রুল্লাহকে কোনদিন সিজদা দেই নাই। কথা বলেন ঠিক? রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী সম্পর্কে প্রশ্ন করছো? আমার নবীরে দেখি নাই, কিন্তু নবীরে দেখার জন্য কত কান্না করছে। সুবহানাল্লাহ। একটা বার স্বপ্ন যুগে যেন আল্লাহর হাবিবকে দেখতে পারি, সেই জন্য আল্লাহর কাছে কান্না। যিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য তার গোটা জীবনটা ওয়াকফ করে দিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ কবি বলেন, আমরা না দেখে নবীর জন্য এভাবে পাগল। কথা বলেন ঠিক কিনা? যে লাইনেই থাকো, হয়তো নামাজ পড়ে না, মুসলমানের সন্তান, ধর্মকর্ম ঠিক মতো পালন করে, ঠিক মতো শরীয়তের বিধি নিষেধগুলো মেনে চলে, কিন্তু যদি কেউ আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে, কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের নবীকে নিয়ে কটূক্তি করে, তার কল্লা নেওয়ার জন্য আমার দেশের যুবকরা তৌহিদি জনতা রেডি হয়ে যায়। নিজের বাবাকে,
নিজের অভিভাবকদেরকে কেউ কিছু বললে অ্যাকশনে যায় না। নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার অন্তরে এই পরিমাণ, কেউ নবীকে নিয়ে কোনো কথা বলতে দেরি, অ্যাকশনে যাইতে দেরি। যারা আল্লাহ নবীর নুরানি চেহারাটা দেখছেন তাদের অন্তরের হালতটা কি ছিল? जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। কি অবস্থা ছিল তখনকার, যখন আল্লাহ নবী এই নুরানি চেহারা সাহাবায়ে কেরামদের সামনে ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করে বউ ঘরে উঠাইছে, মাত্র প্রথম রাত্রে দেখা, আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ। নবী আওয়াজ দিয়েছেন, তার পক্ষ থেকে আওয়াজ আসছে জিহাদে যাইতে। সাথে সাথে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেছে। ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই। হাদিসের ভাষায় তাকে গাসিলুল মালায়েকা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুর কাটাইছে, আর আমার নবীকে দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটাইছে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी। গোটা বিশ্ব আল্লাহর হাবিবের জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক? जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, ना देखे যদি এমন পাগল হয়ে যা। যারা আমার নবীকে দেখছে তাদের হালতটা কেমন ছিল? সুবহানাল্লাহ। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, যার খেদমতে খাদেম ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, অর্ধ জাহানের বাদশা ফারুক আজম, ইমামুল জুদি ওয়াস সাখা হযরত উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী মুর্তজা। সুবহানাল্লাহ বলেন। এরা ছিলেন যার খাদেম, অথচ এক একজন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था का जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। सुभान अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम মক্কার কাফেররা এসে বলল, মুহাম্মদ তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখায় দাও। নাচতে না জানলে কথা কার, দেখতে নারী ঈমান তো আনবে না। আল্লাহর হাবিবকে পেরেশান করার জন্য এই কমবখতের দলেরা, কাফেরদের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা
আমার নবীর কয় তুমি দিদি পূর্ণিমার চন্দ্ররারে দুইটা টুকরা করে দেখাইতে পারো। তাইলে মনে করো তুমি আসলেই নবী। আল্লাহ হাবিব বললেন কথা ঠিক থাকবো তো? আবার উল্টা পাল্টা হইব না তো? না, বলো কি? আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ, এরা ইমানদার হবে, এরা আমার তাওহীদকে আমার দাওয়াতকে মেনে নিবে, তাই পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই। আল্লাহ পাক বললেন আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, দুই টুকরা করে দুই পাহাড়ে ফেলতে দেরি হবে। খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন। আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম মদিনার চতুর্পাশে খন্দক করতেছে। যারা হজ উমরা করতেন তারা দেখছেন। ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়ার একটা শহর আছে, সেটা হলো সুলতান টিপুর শহর, মাইসুর শহর। আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছিলাম ইন্ডিয়া পড়া অবস্থায়। এরা চিড়িয়াখানা বানাইছে, পশুগুলো ওপেন, মানুষগুলো খন্দকের এপারে দাঁড়ায় দাঁড়ায় দেখে। চতুর্দিকে বিশাল এক এরিয়া নিয়ে খন্দক বানাই। এখন বাঘ বলল, হিংস্র জানোয়ার, সিংহ এগুলো আসে, আর মানুষ এই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে। এরা এসে ক্যালকুলেশন করে লাভ দিলে যাইতে পারবো কিনা। চিন্তা করে দেখে যে লাভ দিলে যাওয়া সম্ভব না, বরং খন্দকে পড়ে যাইতে। মানুষ উপেন এই পশুগুলোকে দেখে আর তার চারপাশে খন্দক বানায় রাখে। আমি প্রথম ওই খন্দক যখন দেখছি তখনই আমার এই ইসলামের খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল যে আরে ওরা তো ওই আদলে এখানে খন্দক বানাইছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই খন্দক করতেছিলেন। একটা পর্যায়ে বুখারী শরীফের হাদিস, একটা পর্যায়ে সূর্য অস্ত যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন এই সূর্য, আমি যে আসরের নামাজ পড়ি নাই তুই জানিস না? সুবহানাল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ বলে, থাম, আগে আসরের নামাজটা আমি আদায় করে নি, এরপরে তোর যাওয়ার পারমিশন নেই। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। আপনি ইশারা করলি গোটা দুনিয়া উলট পালট হয়ে যায়। সে পার আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আপনি তো সেই মহামানব। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। এই ছিল আল্লাহর নবীর হালত। আম্মা জান খাদিজাতুল কুবরা চলে গেলেন, একই বছর চাচা আবু তালেব চলে। এটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা। বাহিরের ছায়া, সাহারা ছিলেন বাহ্যিক দৃষ্টিতে আবু তালেব। গোটা মক্কার মানুষ আল্লাহ নবীর দাওয়াতের মিশনের পর একত্রিত হয়ে গেল। এসে আবু তালেবকে বলল, থামাও তোমার ভাতিজাকে, নচেত আমরা সবাই একত্রিত হয়ে তাকে শেষ করে দিই। কি করবা দেখো। আবু তালেব আল্লাহ নবীর কাছে বলে, ভাতিজা সবাই আমার কাছে আসছে, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাপ মুসলমান ছেলে কাফের, তো সবাই চাচ্ছে যে এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়া। তাই তোমার মিশনটা বন্ধ করে, কম্প্রোমাইজ করে আমরা কি মিলেমিশে চলতে পারি না? আল্লাহর হাবিব কি দিয়ার জবাব, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়,
আমার এই দাওয়াতের মিশন থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব না। জোরে সুবহানাল্লাহ। চাচা ক্লিয়ার বার্তা, আপনি বলে দেন যা তাদের ষড়যন্ত্র করার করো, আমার আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নিয়েছে। তখন চাচা কি বলেছিলেন? ইতিহাসের কিতাব করে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা, গোটা বিশ্ব মিলে, গোটা আরব মিলে তোমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে রে ভাতিজা, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইয়াসিলু ইলাইকা বিজামই, কখনো তারা তোমার ধারে কাছে আসতে পারে হাত্তা উসিদা বিতুরাবি দাফিন, আমি যতক্ষণ না পর্যন্ত মাটিতে মিশে না। কত বড় সাহস, কত বড় হিম্মত জুগিয়েছেন, আর পারে নাই, অবরুদ্ধ করেছে, দুর্গের মধ্যে বন্দী করেছে, কিন্তু চাচা আজীবন আল্লাহর নবীর সাথে ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই তো আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আমার চাচাকে একটু কনসিডার করা যায় না, আযাবটা একটু কমানো যায় না? বুখারী শরীফে আছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো আউট অফ দা রুলস, রুলসের মধ্যে পড়ে না, যেহেতু তার আসলটাই নাই। কথা বলেন ঠিক কিনা? কি নাই? জোরে বলেন। বিশ্বের মধ্যে এমন অনেক বিধর্মী আছে যাদের জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছে। যেমন মাদার তেরেসা, খ্রিস্টান মহিলা, তার সব কিছু মানব সেবায় লুটিয়ে দিয়েছে, জান্নাতে যাবে। কথা কয় না কেন? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যেহেতু দরখাস্ত করেছেন, আপনি যেহেতু আবদার জানিয়েছেন, পয়গম্বর ঈমান নাই যেহেতু কিছু করা সম্ভব, কিন্তু পয়গম্বর সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আমি আল্লাহ আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। সুবহানাল্লাহ। সেই শাস্তিটা হলো এক জোড়া জুতা বানিয়ে, জাহান্নামের আগুনের জুতা বানিয়ে তাকে পরিয়ে দেওয়া হবে। যে জুতাটা পায়ে রাখার সময় তার হিটে মাথার মগজগুলো গলতে থাকবে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ওই মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে। এটাই হলো সবচাইতে হালকা শাস্তি। তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিবে, আরেক দিক দিয়ে শেষ হতে না হতে আবার নতুন করে চামড়া গজাবে। এবার বারবার মৃত্যুকে আহ্বান করা হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করবে। আল্লাহ ডাক দিয়া কয়, না না, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, ওয়ান টাইম, সেকেন্ড টাইম কোন মৃত্যু আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ভিতরে সাহারা ছিল পয়গম্বরের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব এসে যখন আম্মা জানের সঙ্গে শেয়ার করতেন, যেমন ওহীর সূচনা আলোকমে হেরা গুহা থেকে আল্লাহর পয়গম্বর 5 খানা আয়াত নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা কে এসে বললেন,
খাদিজা, এ খাদিজা, কাকে যেন দেখলাম এত জোরে চাপ দিল। এ খাদিজা, জীবনে কেউ আমাকে এত জোরে চাপ দেয় না। লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে যে খাদিজা আমি বাঁচব। কার কাছে বলবো খাদিজা? মা নাই, বাবা নাই, চাচা ছিল, চাচাও নাই খাদিজা। তাই তোমার সঙ্গে শেয়ার কর। এ ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, না না, আপনি টেনশন করবেন না। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ পাক কোনদিন অপমান করেন। আল্লাহু আকবার বলেন। আমি আমার অনেক বয়ানে বলে থাকি, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হতে হবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলেন, তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাইছি। কেন? দুই কারণে। লিতাসকুনু ইলাইহা, বাহির থেকে কোনো পেরেশানিতে থাকলে, টেনশনে থাকলে বাসায় আইসা ম্যাডামের সঙ্গে শেয়ার করবা, তাহলে ম্যাডাম তোমাকে সান্ত্বনা দেবে। বর্তমান ম্যাডামরা কি টাইপের? আখাউড়ার ম্যাডামরা অবশ্য ভালো আছে, কিন্তু ঢাকার ম্যাডাম গুলো এই টাইপের। কোনো কারণে যদি মোবাইলটা হারিয়ে যায়, কোনো কারণে যদি পকেট মায়ের টাকা নেওয়া যায়, আর আয়েশা যদি ম্যাডামের সাথে এটা ডিসকাস করেন, মোবাইলটা নিয়ে গেল, ম্যাডাম শুনতে দেরি হবে, জবাব আগের থেকে রেডি আছে। কই তোমার মতো আলাবুলার মোবাইল নিবে না তো কার মোবাইল নিবে? কথা কয় না। তুমি একটু সতর্ক থাকতে পারছিলা না? এত বড় একটা মোবাইল নিয়ে গেছে, তুমি কি কসু করছো? আঙ্গুল চড়ছিলা? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাই। আখাউড়ার ম্যাডামরা কিন্তু ভালো। আখাউড়ার ম্যাডামরা যদি আবার রাগ করে আসার শাহ হুজুরের কাছে কালকে কিন্তু দান দক্ষিণা না পাঠায়, যে এই মৌলবীরে দাওয়াত দিলেন কা, আমাদের বদনাম করে গেছে। কথা কয়। আখাউড়ার ম্যাডামরা ভালো, এরা দান দক্ষিণা করে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দেয়, অন্য জায়গার কথা বলে। কথা বলেন ঠিক কিনা? না, আপনার স্ত্রীত্বের হক আদায় করেন নাই। আপনার উচিত ছিল স্বামীকে সান্ত্বনা দেওয়া। রাখেন তো, জীবনে কত মোবাইল আইব আর যাইব। কথা বলেন ঠিক কিনা? কত টাকা আসবে আর যাবে, আপনি এটা নিয়ে টেনশন করতেছেন। রাখেন, জানটা যে আল্লাহ বাঁচাইছে, শুকরিয়া আদায় করেন। কথা কয়। হে মা, এটাই হলো দাম্পত্য জিন্দেগির উদ্দেশ্য, রহস্য। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে যে সম্পর্কটা হয়, যে মহব্বত আর ভালোবাসা হয়, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, গোটা বিশ্বের মানুষ চেষ্টা করলেও এটা ভাঙতে পারবে না। এই মহব্বত মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। আখাউড়ার মানুষ বিয়ে করছে সিলেটে, আখাউড়ার মানুষ বিয়ে করছে রাজশাহীতে, জীবনে জানা নাই, শোনা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহের পরে দুইজনের মধ্যে যে সম্পর্কটা হয়, দুইজনের মধ্যে যে মহব্বত আর ভালোবাসা হয়, গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে, সে নিজে যদি এটাকে ছিন্ন করতে না চায়, বিচ্ছিন্ন করতে না চায়, তাহলে গোটা বিশ্বের মানুষ সেটা পাবে। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ বলেন এটা হলো দাম্পত্য জিন্দেগির রহস্য, মূল উদ্দেশ্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন নাই যে তোমারে কে খুঁজছিল, পাহাড়ের উপরে যাইতে ২৫০০ ফিট উপরে উঠছো, কোন ভূতের সাথে দেখা হয়েছে? কথা কয়। কোন ফেরেতের সাথে দেখা হয়েছে? না। আম্মা জান বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আপনার মতো মহামানব, আপনার মতো মহান চরিত্রের অধিকারী ব্যক্তিকে আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আল্লাহ কোনোদিন অপমান করবেন।
এই দুইটা মানুষ একই বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে মেহমান হয়। সুবহানাল্লাহ। আমার রাসূলের মনটা বড় খারাপ। স্বাভাবিক যে দুনিয়ার কোনো বাহ্যিক সাহারা নাই, সহধর্মিনী নাই, বাইরে চাচা ছিলেন তিনিও নাই। আল্লাহ পাক বললেন, হাবিব আমার আসুন, আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় ঊর্ধ্ব জগৎ, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা, এগুলো একটু ভ্রমণ করে যান, মনটা একটু পাতলা হবে, পরিষ্কার। মেহরাজ কি সব হক মিলনে, मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহর দাওয়াতে সারা দি কোথায় গেলেন? আরশে মুআল্লায় গেলেন। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে সব কিছু দেখে, সব কিছু ভ্রমণ করে শর্ট টাইমে আবার মক্কায় পাঠায়। सुबहानअल्लाह। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। আমার ভাইরা, আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় প্রশ্নের জবাব দেন, ওয়াদিনিয়াল ইসলাম ফেলি যামিমু আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু। এ ভাই মুনকার নাকির, তুমি আমাকে প্রশ্ন করলে আমার ধর্মের পরিচয় কেনা? আমার ধর্মের পরিচয় হলো পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম হলো ইসলাম। আমি ব্যক্তি হিসাবে গুনাহগার, নাফরমান, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, কিন্তু আমার ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কি? তিন প্রশ্নের জবাব যাদের দেওয়া হয়ে যাবে, সাথে সাথে ওয়ানাদা মুনাদিন আন সাদাকা আবদি আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। এ ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দি এই পরীক্ষায়, ইন্টারভিউতে 100তে 100 নাম্বার পেয়েছে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো তাকে কবরের মধ্যে মাটিতে শোয়াই দিয়ে চলে গেছে। দেরি করো না, দ্রুত জান্নাতি গালিচা তার কবরের মধ্যে বিছাই দাও। তার গায়ে কোনো কাপড় নাই, তিনটা সাদা কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে নিষ্ঠুরের মতো মানুষগুলো কবরের মধ্যে রাইখা চলে গেছে। তাড়াতাড়ি জান্নাতি পোশাক পরাই, জান্নাতের সঙ্গে তার কবরের কানেকশন। ওই যে বলছিলাম যে পরকালের এই বর্জকের জগৎটা, এটা আপনার দুনিয়ার জগতের মতো মিলবে। দুনিয়ার জিন্দেগি যেমন হবে, কবরের জিন্দেগি আমল से बनती है। जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। मोहतरम दोस्तों, শেষ কথা বলে যাচ্ছি, কবরের আযাব, কঠিন কঠিন আযাবের কথা কোরআনে আল্লাহ বলেন, হাদিসের মধ্যে বলেন, কবরে প্রতিদিন আমাকে আপনাকে ডেকে বলে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমারে চিনো, আমি কিন্তু একটা ভয়ঙ্কর ঘর। কিসের তোমরা আয়না ঘর দেখছো, কিসের লাল ঘর দেখছো? তার চেয়ে তো কঠিন ঘর হলো আমার ঘর। কথা বলেন ঠিক কিনা? আনা বাইতুল ওয়াহশা, আমার এখানে কোনো মানব দানব পাবে না, সঙ্গী সঙ্গী সাথী পাবে না। আমি বিচ্ছু আর সাপের ঘর। আমার এখানে যদি এগুলোর থেকে তোমার
পরিত্রাণ পেতে হয়, বাঁচতে হয়, তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমলটাকে সুন্দর করে আসো, নামাজ পড়ে আসো, রোজা রেখে আসো, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে আসো, নারী হলে পর্দা মেনটেন করে আসো, না কাহার উপরে জুলুম করিও না, কাহারো জায়গা তুমি আত্মসাৎ করিও না। এটির হিসাব একদিন হবে যেদিন তুমি কাহারো কাছে কোনো সাহায্য পাবে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত সুধী, তাই সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা বললেন, অমি ওয়ারাই বারযাখুন ইলা ইয়াউমি ইউবাথুন, যে দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, যে জগৎটার নাম হলো বারযাখ, হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। কথা বলেন ঠিক না বেটি? যেদিন ফাইযা নুফিখা ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কোনো বংশের পরিচয় দিলে চলবে না, আমি খান বংশের, আমি ভুইয়া বংশের, আমি পাঠান বংশের, নো, ওখানে কোনো বংশের পরিচয় কাজ হবে না। তোমার আমল কি ছিল সেটা তুমি দেখাও। এখানে কোন রকমের বংশই পরিচয় দিয়ে তুমি অগ্রসর হতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতে তোমার জিন্দেগিটা যদি সুন্দর হয়ে থাকে, নেক জিন্দেগি হয়ে থাকে, তোমার জিন্দেগিটা যদি কোরআনী জিন্দেগি হয়ে থাকে, সুন্নতি জিন্দেগি হয়ে থাকে, তাহলে তোমার কবরের জিন্দেগিটাও সুখের জিন্দেগি। কথা বলেন ঠিক কি? আর এখানে যদি জিন্দেগিটা হেলায় হেলায় অবহেলা করে, নামাজ রোজা পড়ো নাই, আল্লাহর হুকুম আহকাম মানো নাই, মন চাহি জিন্দেগি করছো, তাইলে কিন্তু কবরের জিন্দেগিটাও বড় ভয়াবহ। আল্লাহর হাবিব বলেন, আল কাইস, আরে বুদ্ধিমান তো আমার সেই উম্মত, মান দানা নাফসা, যে নিজেকে চিনছে আমি কে, আমাকে কি জন্য বানানো হলো, আমার গন্তব্য কোথায়, এই জিনিসগুলো যে চিনছে আর সেই অনুযায়ী চলছে, সেই তো সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আল আজিজ মান আতবা নাফসাহু ওয়া হাওয়া, নিজের নফসের ইত্তিবা করছে, মন চাহি জিন্দেগি চালাইছে, যা মনে চাইছে তাই করছে, আর আল্লাহর উপর অবান্তর আশা নিয়ে বসেছি, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু 12টার ওয়াদা করেছিলাম, এই জন্য আমি আর লম্বা করব না। যেহেতু মোনাজাত খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद साकिए कौसर के अल्लाह, যিনি কাউসারের পানি উম্মতকে নিজের মুবারক হাতে পান করাবেন, তিনি তার লাঠি মুবারক দিয়ে তার ভিত্তি রেখে গেছেন স্বপ্ন থেকে। সুবহানাল্লাহ। খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाई इल्म गुनल का गेवारा, तारीख से पारा गे हर भोली हाय के शोला गे हर सरवाया मीनारा गे है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा शेखुल आरब वल आजम औलाद रसूल हजरत হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তার পরিকল্পনার সামনে 200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ শাসন করেছিল, কিন্তু তার এই আজমের সামনে, তার পরিকল্পনার সামনে তারা টিকতে পারে নাই, পলায়ন করতে বাধ্য হয়। হে আজিমে হুসাইন আহমদ সে বাপ हंगामाए गिरोदारिहा हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए
होता है हरम तामीरिहा इल्म गुनल का गहवारा तारीख का वो से पारा गे हर फोन हाय के सोना गे हर शर्वाया मीनारा गे आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। हाजी आबिद हुसैন একজন সাধারণ মানুষ, কিন্তু কি পরিমাণ তার ইখলাস ছিল। ফাউন্ডারদের মধ্যে একজন ছিলেন হাজি আবিদ হুসাইন। কবিতার মধ্যে বলা হচ্ছে যে ইখলাসের সামনে পৃথিবীর কোনো রাজপ্রাসাদ দাঁড়ানোর ক্ষমতা রাখে না। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताज महल इल्म गुनल का गहवारा तारीख का वो से पारा हर फूल हाय के सोना गे हर शर्वाया मीनारा गे इमदाद रशीदो अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। আমাদের আকাবের উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহি কদ জামাআতনা ইয়া জারিরাল মাজা সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মাদারে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ব্রিটিশরা তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া আদালতে হাজির করছে। মহামান্য আদালত হাজির হওয়ার পরে ওনারা বলতেছে আপনার নামে অস্ত্র আইনে মামলা। কি অস্ত্র আপনি ব্যবহার করেন? হাজী ইমদাদুল্লাহ মাদারে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে তাসবিহটা বের করে কয় এটা হলো আমার অস্ত্র। এটা আপনার অস্ত্র? কেমনি? এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রওয়ালা সাথে সাথে জবাব দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হিসাব করলে দেখা যায় জীবনের প্রতিটা মুহূর্তে একটা করে ওনার কিতাব লেখা আছে। এই পরিমাণ তাইলে তার জীবনে বাকি মানুষ হিসাবে তার জরুরতগুলো এমন ভাবে সময়কে কাজে লাগে। কেউ মোলাকাত করতে গেলে বলতে হতো मेरा नाम ये है मैं फला जगह से आया हूँ आपसे मुलाकात के लिए आया। বলতে যদি দেরি হতো তিনি বলে দিতেন ভাই इनको कान पकड़ कर यहाँ से निकाल दो। আমার কি এত সময় আছে? এরা ছিলেন আমাদের আকাবের। কথা বলেন ঠিক কিনা? আজকে কেউ কেউ আকাবেরদের নামে কুৎসা রটাইতে চাও। আমাদের আকাবেররা যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ফতোয়া না দিত তাহলে স্বাধীন বাংলাদেশের চেহারা আমরা দেখতে পাইতাম। ঠিক কিনা বলেন? ওখান থেকেই মূলত স্বাধীনতার সূচনা হয়েছে। আজকে আমাদের আকাবেররা যে স্বাধীনতা নিয়ে আসলো তাদের সন্তানদেরকে যারা বলতো যে এরা স্বাধীনতা বিরোধী, আর কিছু হলেই বলতো তোমারে প্যারে পাকিস্তান মে চলে যাও। কথা কয় না? এখন বাতি চালান দিলে এগুলোর পাওয়া যাবে। লাইট মারলে আমরা যদি এখন বলি তোমারে প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কথা কয় না? এরা কেউ যে বলা লাগবো না আমরা আগে গেছি না, কথা কয় না? না, ওলামায়ে কেরাম স্বাধীনতার বিরুদ্ধে নয়, তোমরা স্বাধীনতা বিরোধী। তোমাদের যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় উড়াল দিয়ে চলে যাও। সুইস ব্যাংকে তোমাদের টাকা আছে, সেকেন্ড হোম আছে। আমরা এই দেশে জন্ম নিয়েছি, এই দেশে আমাদের মৃত্যু।
এদেশের মাটির জন্য যদি দাম দিতে হয় তার আমরা প্রস্তুত আছি। কাদেরকে স্বাধীনতা বিরোধী বলি? চিনো নাই? এই জন্য বলা হয় যে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ ইংরেজ খেদাও আন্দোলনের যে স্লোগান সেটা দেওবন্দ মাদ্রাসা থেকে উঠেছে। সুবহানাল্লাহ। इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है सोबाराजा आजादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बया मीनारा। अल्लाह रब्बना फग़फिर लना दुनूबना वकफ्फिर अन्ना सय्यिआतिना वतवफ़्फ़ना मअल अबरार, रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा, रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बुल आलामीन अल्लाह 3 दिन বিবি তাফসীরুল কোরআন মাহফিলে শেষ দিনে গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাই, মালিক রে তওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন নাফরমানি করব। আল্লাহ ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াই, কাঙ্গালের মতো তোমার কাঠ গড়ায় দাঁড়াইলাম। এ মালিক, তুমি যদি ক্ষমা না করো কে গো আমাদেরকে মাফ করো? কার দরবারে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ আল্লাহ তাকাইয়া দেখো, বুড়া বাবারা ঘরে যায় না। আল্লাহ পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায় নাই। আলেম ওলামাদের কিনিয়া, মাসুম বাচ্চাদের কিনিয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। এ মালিক, ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে আশ্রয় দিবে? তাই তো আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে আশা নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে আমাদেরকে তাফসীরের ছাত্র হিসাবে তুমি ডাক দিও। কোরআনের আশিক হিসাবে আমাদেরকে ডাক দিও রে আল্লাহ। সেই ওসিলায় আমাদেরকে তুমি মাফ করে দিও। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, এই মাহফিলে মাদ্রাসায় অনেকে দান করেছে, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন। আল্লাহ সবার দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ। দুনিয়ার কোনো মেডিসিনের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে। আল্লাহ হাসপাতালে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। আলেম ওলামা দেখলে হাত তুলে বলে
আমার জন্য একটু দোয়া করে যান। আর সহ্য হয় না, কতটা দিন হয়ে গেল হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর দিনগুলো গুনতেছি। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও আল্লাহ। এ রব্বি করিম, মুহতামিম সাহেব আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। জিন্দা থাকলে হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও, নেক হায়াতের মালিক বানিয়ে দাও আল্লাহ। যারা চলে গেছেন তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পর্দার আড়াল থেকে অনেক মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আল্লাহ। প্রত্যেকে দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসা কি তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গাইবী খাজানা থেকে পূরণ করে দাও। পঞ্চম তলার কাজ চলতেছে মালিক, তোমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই। তোমার বান্দা বান্দিদের দিলকে এদিকে তুমি মুতাওয়াজ্জু করে দাও, দিলগুলোকে দিকে তুমি ঝুঁকায় দাও। কোরআনের খেদমতের জন্য তাদের মাল দৌলত গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। বাকি কাজগুলো কমপ্লিট করার তৌফিক নসিব করে দাও আল্লাহ। যাদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের নেক উদ্দেশ্য গুলোকে তুমি পূরণ করে দাও ইয়া রাব্বি করিম। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যারা অশান্ত করতে চায় আল্লাহ, তাদেরকে তুমি হিদায়াত নসিব করে দাও। হিদায়াত না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্রের আল্লাহ জালগুলোকে তুমি তছনছ করে দাও, তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই আল্লাহ। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করে, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই, টাকা পয়সা খরচ করে নাই, কেউ কোনো কিছু হাতে দিলে আব্বা জান আমার জন্য নিয়ে আসছে। জনম দুঃখিনী মা আল্লাহ কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে নাই, কঙ্কাল হয়ে গেছে আল্লাহ। যা খায় তাই মার বমি হয়ে যায়। আস্তে আস্তে মার পেটে আমি বড় হতে লাগলাম। মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, কখনো বসে যায়, কখনো মা শুয়ে যায়। পৃথিবী কারো কাছে মা ব্যক্ত করে আল্লাহ। প্রসব ব্যথা যখন মার শুরু হয়, সবার কাছ থেকে মা বিদায় নে আল্লাহ। আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না। কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার চেহারাটা দেখে। আজকে ঘরে যা মা নাই, বাবা নাই রে আল্লাহ। এই হাতে
মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি। আল্লাহ বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করিও। এ মালিক, জানি না কার জীবনের শেষ মুনাজাতে হতে পারে, হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত। আল্লাহ কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ মহল্লার মানুষগুলো কেউ বা বাসের জারে যাবে আমার জন্য বাস, কেউ বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে, কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য কবর করতে, কেউ বা পানি গরম দিবে, আমাকে লোহার খাটের মধ্যে শোয়াবে। আমি চিৎকার করে বলবো, আমি কোনোদিন তো লোহার খাটে শুই না, আমি তো জাজিমে শুইছি, আমি তো সেগুন কাঠের খাটে শুইছি। আমি ব্যথা পাল, তোমরা আমাকে লোহার খাটে ব্যথা দিবে। কেউ যে তার চিৎকারের কথা শুনবে, গরম পানি দিয়া গোসল করাবে, মৃত্যু ব্যক্তি ডেকে ডেকে বলবে গরম লাগে, তোমরা আমার গায়ে গরম পানি ঢেলে দিও না। দুনিয়ার মানুষে তো নিষ্ঠুর হবে, কেউ যে তার চিৎকারের দিকে তাকাবে, আমাকে আমার সাজানো ঘর থেকে বাহির করবে, আর কোনদিন আমার এই ঘরে ঢুকাবে না। আমার সন্তানের আত্মচাপ, আকাশ বাতাস ভারী হয়ে যায়, স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব, আর কোনদিন আসবো। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, সদ্য যারা হাফেজ হয়েছেন আল্লাহ, যারা নতুন করে আলেম হয়েছে আল্লাহ, তাদেরকে নিয়ে হাত উঠেছি। পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। আমি যদিও গুনাহগার আল্লাহ, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের উসিলায় আল্লাহ তোমার হাবিবে তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।